আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা কন্টিনেন্ট ইউরোপ এটা সম্পর্কে বিস্তারিত জানবো। কন্টিনেন্ট সিইউএনটিআই, কন্টিনেন্ট এনইএনটি, কন্টিনেন্ট ইউরোপ ইউআরওপি। ইউরোপের এখানে কি আছে, এর সারফেস এরিয়া, সারফেস এসইউআরএফএসি, সারফেস এরিয়া এটা 105.4 লাখ কিলোমিটার স্কয়ার। এর পপুলেশন আছে 74.44 করোড়। নাম্বার অফ কান্ট্রিজ, একটা মহাদেশ মানে অনেকগুলো দেশ আছে। নাম্বার অফ কান্ট্রিজ সিইউএনটিআরআইএস, কান্ট্রিজ হচ্ছে 44, যেটা ইউনাইটেড নেশন স্বীকৃত আছে। ইউনাইটেড নেশন জাতিসংঘ স্বীকৃত 44টি দেশ আছে। তো আমরা এর লিটারেসি, LITERACY, লিটারেসি 99.3%। এই ইউরোপটা কি আছে এর চারিদিকটা একটু দেখে নিচ্ছি। এইখানটায় রয়েছে ইউরাল মাউন্টেন, মানে যদি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দেখো, এর ইস্টার্ন সাইড পূর্ব দিকটা এটা হচ্ছে ইউরাল মাউন্টেন, ইউরাল মাউন্টেন, MOUNTAIN, ইউরাল মাউন্টেন। এরপরে এবার ইউরাল মাউন্টেনের পরে নিচের দিকে এলে পরে ক্যাসপিয়ান সি পাবো, ক্যাসপিয়ান সাগর, এখানে ক্যাসপিয়ান সি পাবো। এরকম জায়গায় ব্ল্যাক সি আছে এখানে, মানে আমার এই পূর্ব দিকে কি ইউরাল মাউন্টেন, নিচের দিকে তোমার গিয়ে ক্যাসপিয়ান সি। যখন এবার সাউথের দিকে আসবো, এই অংশটা হচ্ছে মেডিটেরেনিয়ান সি, ভূমধ্য সাগর, মেডিটেরেনিয়ান, MEDI, মেডিটেরেনিয়ান, PARRANEAN, মেডিটেরেনিয়ান সি, ভূমধ্য সাগর এই দক্ষিণ দিকটায় আছে। তারপরে দক্ষিণ দিকে মেডিটেরেনিয়ান সি, এটা স্পেন, এর নিচে এই অংশটা হচ্ছে কি, এটা আফ্রিকা আছে, এর নিচের দিকে আফ্রিকা। যখন আমরা পশ্চিম দিকে দেখছি, ওয়েস্টের দিকে দেখব, তখন এখানে যে আটলান্টিক ওশেন, ATLANTIC, আটলান্টিক ওশেন, পশ্চিম দিকটায় আটলান্টিক ওশেন। আর নর্থে গেলে তোমার আর্কটিক ওশেন, এর উপর দিকটা, এর উপর দিকটা হচ্ছে আর্কটিক ওশেন, আর্কটিক, ARCTIC, আর্কটিক ওশেন। এবার আমরা ইউরোপ সম্পর্কে এই 44টা দেশ সম্পর্কে জানবো, এবং চাকরির পরীক্ষাতে বা ম্যাপ পয়েন্টিং এ যে সমস্ত জায়গাগুলো থাকে সেদিকে মেরিয়ে আলোকপাত করব। প্রথমে দেশ হচ্ছে, আমরা দেখো এই দেশটা কথা বলছি, 1 নম্বর, এর নাম হচ্ছে ফিনল্যান্ড, যার রাজধানী হেলসিঙ্কি, রাজধানীগুলো মুখস্থ রাখবো। 2 নম্বর দেশ সুইডেন, এর রাজধানী হচ্ছে কি স্টকহোম। 3 নম্বর দেশ নরওয়ে, এটা হচ্ছে নরওয়ে, এই 3 নম্বর দেশ নরওয়ে, এর ক্যাপিটাল অসলো। 4 নম্বর দেশ ডেনমার্ক, তার রাজধানী হচ্ছে কোপেনহেগেন। 5 নম্বর দেশ আইসল্যান্ড, এই যে আইসল্যান্ড, এর আইসল্যান্ডের রাজধানী হচ্ছে রেকজাভিক, 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 রেকজাভিক,
এবার এই পাঁচটা দেশের মধ্যে আমাদের কতগুলো কথা আসবে, যেমন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলতে কোন দেশটাকে বোঝানো হচ্ছে? স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলতে এটাকে বোঝায়। এটা তোমার কি সুইডেন, সুইডেন, এটা হচ্ছে নরওয়ে, নরওয়ে, আর এই ডেনমার্ক, এই ডেনমার্ক। এই তিনটা দেশকে বলে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। স্ক্যান্ডিনেভিয়ান, এস সি এ এন ডি আই, স্ক্যান্ডিনেভিয়ান, এন এ ভি আই এ এন, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি মধ্যে কারা পড়বে? এক নম্বর সুইডেন, সুইডেন এস ডব্লিউ ই ডি ই এন, যার রাজধানী কি স্টকহোম, এরকম জায়গায় আছে স্টকহোম। দু নম্বর নরওয়ে, নরওয়ে, যার রাজধানী অসলো। তিন নম্বর ডেনমার্ক, ডেনমার্ক, এর রাজধানী হচ্ছে কি কোপেনহেগেন। এই তিনটি দেশ হলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। একটা জিনিস দেখো, কোন ভূখণ্ডে যদি তিন দিকে জল থাকে আর একদিকে স্থলভাগ থাকে, তাকে পেনিনসুলা বলা হয়। এখানেও এই যে লক্ষ্য করো, এই সুইডেন আর নরওয়ে, এই যে দুটো দেশ আছে, এদের এগুলো সব জলাশয়, এগুলো সব জলাশয়, এগুলো সব জলাশয়। তাহলে কি দেখতে পাচ্ছি, শুধু এই জায়গায় এই দিকটা শুধু স্থলভাগ আছে। তাহলে এটা একটা কি প্রায়দ্বীপ, যেটাকে পেনিনসুলা বলা হয়। এটার নাম স্ক্যান্ডিনেভিয়ান পেনিনসুলা, এস সি এ এন ডি আই, স্ক্যান্ডিনেভিয়ান, এন এ ভি আই এ এন, স্ক্যান্ডিনেভিয়ান পেনিনসুলা, পি ই এন আই এন এস ইউ এল এ। স্ক্যান্ডিনেভিয়ান পেনিনসুলা দুটো দেশ নিয়ে, একটা হচ্ছে নরওয়ে, নরওয়ে, আর হচ্ছে কি সুইডেন, এস ডব্লিউ ই ডি ই এন, নরওয়ে আর সুইডেন। এই দুটো হচ্ছে কি, এই দুটো দেশ হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান পেনিনসুলা। দেখো এই দুটো দেশেরই তিন দিকে জল আছে, এটা হচ্ছে কি স্ক্যান্ডিনেভিয়ান পেনিনসুলা। আর স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যখন বলবো, তখন ডেনমার্কটাকে সঙ্গে নিয়ে নিতে হবে। এবার আরেকটা প্রশ্ন এখান থেকে থাকে, নর্ডিক কান্ট্রি, নর্ডিক, নর্ডিক কান্ট্রি কোনগুলো? নর্ডিক, নর্ডিক কান্ট্রি, এন ও আর ডি আই সি, নর্ডিক কান্ট্রি, সি ও ইউ এন টি আর আই ই এস, নর্ডিক কান্ট্রিজ। নর্ডিক কান্ট্রিতে পাঁচখানা দেশ আছে, নর্ডিক কান্ট্রিতে পাঁচখানা দেশ, যাদের মানে কালচার একই রকম। যেমন প্রথমে হচ্ছে ফিনল্যান্ড, এফ আই এন এল এ এন ডি, ফিনল্যান্ড। দু নম্বরে সুইডেন, এস ডব্লিউ ই ডি ই এন, সুইডেন, এটা ফিনল্যান্ড, এটা সুইডেন। তিন নম্বরে নরওয়ে, এন ও আর ডব্লিউ এ ওয়াই, নরওয়ে। আর চার নম্বরে হচ্ছে ডেনমার্ক, ডি ই এন এম এ আর কে, ডেনমার্ক, এটা হচ্ছে 4 নম্বর। আর 5 নম্বরে আইসল্যান্ড, আই সি ই এল এ এন ডি, আইসল্যান্ড। এই পাঁচটা দেশকে বলা হয় কি নর্ডিক কান্ট্রি। এবার এখানে যে জলাশয়গুলো দেখা যাচ্ছে, জলাশয় লক্ষ্য রাখো, এই যে জলাশয়টা আছে, এটাকে বলা হয় গালফ অফ বথনিয়া। এদিকে ফিনল্যান্ড, এদিকে সুইডেন, এদের মাঝখানে এই যে জলাশয়টা আছে, এই জলাশয়টার নাম কি গালফ অফ GULF, গালফ অফ বথনিয়া, BOTH, বথনিয়া, NIA, গালফ অফ বথনিয়া। এদিকে দেখো এই যে জলাশয়টা আছে, উপরে ফিনল্যান্ড, নিচে এস্টোনিয়া,
এটাকে বলা হয় গালফ অফ ফিনল্যান্ড, GULF, গালফ অফ ফিনল্যান্ড, FIN, ফিনল্যান্ড, LAND, গালফ অফ ফিনল্যান্ড। আর বাকি এই যে অংশ জলাশয়টা আছে এটাকে বলে বাল্টিক সি, বাল্টিক সি, বাল্টিক, BALTIC, বাল্টিক সি। এই বাল্টিক সিকে ঘিরে দেখো 9খানা দেশ আছে। বাল্টিক সিকে ঘিরে 9টা দেশ বর্ডার শেয়ার করে আছে। কি আছে? 1 নম্বর, আমি বাল্টিক সিকে ঘিরে যে দেশগুলো আছে, 1 নম্বর সুইডেন, 2 নম্বর ফিনল্যান্ড, 3 নম্বর রাশিয়া। এই অংশটা রাশিয়া, এই যে রাশিয়া তোমার এই যে অংশ দেখতে পাচ্ছ, এই যে ডান দিকে যা থাকবে সব রাশিয়া। এদিকে ডান দিকে সবটা রাশিয়া। তাহলে 3 নম্বর রাশিয়া, 4 নম্বর এস্টোনিয়া, 5 নম্বর লাটভিয়া, 6 নম্বর লিথুয়ানিয়া। এই অংশটাও রাশিয়ারই অংশ। এটা কি? পোল্যান্ড। 7 নম্বরে পোল্যান্ড, 8 নম্বরে এটা জার্মানি হবে, সব দেখাবো জার্মানি। আর 9 নম্বরে কি? ডেনমার্ক। এই 9টা দেশ বাল্টিক সি কে বর্ডার শেয়ার করে আছে, বাল্টিক সমুদ্র। এখানে একটা জলাশয় দেখা যাচ্ছে না, এই যে খাঁজটা, এটা না গালফ অফ রিগা। এই জলাশয়টার নাম হচ্ছে গালফ অফ রিগা, GULF, গালফ অফ রিগা, RIGA, গালফ অফ রিগা। তাহলে এখানে জলাশয়গুলোর নামগুলো কি দেখলাম? এটা হচ্ছে গালফ অফ বসনিয়া, গালফ অফ ফিনল্যান্ড। গালফ অফ ফিনল্যান্ড কোন অংশটা? উপরে ফিনল্যান্ড, নিচে এস্টোনিয়া, আর মাঝখানে এই যে জলাশয়টা আছে। আর এই পুরো জলাশয়টার নাম কি? বাল্টিক সি। এই বাল্টিক সিকে ঘিরে আমাদের কি রয়েছে? 9টা দেশ রয়েছে। কি কি? সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া, এটা রাশিয়া, এস্টোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, এটা পোল্যান্ড, জার্মানি, আর ডেনমার্ক। এবার এই যে 3টে দেশ এখানে বললাম, এই 3টে দেশের নাম মনে রাখার একটু কৌশল আছে, একটু দেখে নাও। এই যে 3টা দেশ, 1 2 3, এটা নরওয়ে, এটা সুইডেন, এটা ফিনল্যান্ড। মনে রাখার কৌশল হচ্ছে নো সুইট, নো সুইট ফিন, নো সুইট। সুইট মানে মিষ্টি, ফিন মানে মাছের কাঁটা। মাছের কাঁটা খেতে কি মিষ্টি? না। নো থেকে নরওয়ে, সুইট থেকে সুইডেন, ফিন থেকে ফিনল্যান্ড। আর কি বললাম? এইখানে নরওয়ে আর সুইডেন এই দুটো দেশকে বলা হয় কি? মানে তোমার স্ক্যান্ডিনেভিয়ান পেনিনসুলা, কারণ এর 3 দিকেই জল আছে। আর স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি যখন বলবো তখন ডেনমার্কের সঙ্গে নেব। আর এটা কি? নর্ডিক কান্ট্রি, 5খানা দেশ আছে, তখন আইসল্যান্ডটাকে নিতে হবে আর ফিনল্যান্ডটাকে সঙ্গে নিতে হবে। এরপরে আমরা এই যে আমরা অনেক সময় শুনবো UK, আমরা শুনি ব্রিটেন, BRITEN, ব্রিটেন। আমরা শুনি গ্রেট ব্রিটেন, গ্রেট ব্রিটেন, BRITAN, গ্রেট ব্রিটেন। শুনি ব্রিটিশ আইলস, BRITISH, আইলস, ISLES। এগুলো সম্পর্কে একটু পরিষ্কার ধারণা করে নেব। আমরা যে শুনি গ্রেট ব্রিটেন, দেখো এই যে ম্যাপটা রয়েছে, এই অংশটা এইখান থেকে এতটা, এর নিচের দিকে এই অংশটার নাম হচ্ছে লন্ডন, ইংল্যান্ড, সরি লন্ডন বলছি, এটা হচ্ছে ইংল্যান্ড। ভালো করে দেখাও, এটা হচ্ছে ইংল্যান্ড, একটা দেশ। এর উপরের দিকের নাম হচ্ছে কি? স্কটল্যান্ড, এটা স্কটল্যান্ড। এটা হচ্ছে ওয়েলস, এইটা হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড,
আর এই অংশটা কি আই রিপাবলিক অফ আয়ারল্যান্ড। এবার দেখো এই যে ই আমি এটাকে 6 নম্বর দিলাম। 6 নম্বর মানে ইংল্যান্ড। এই যে ইউকে, ইউকে মানে ইউনাইটেড কিংডম। এর মধ্যে 4টি দেশ আছে। ইউনাইটেড কিংডম যাকে অনেক সময় ব্রিটেনও বলা হয়। ইউনাইটেড কিংডম ইকুয়াল টু ব্রিটেন। ব্রিটেন মানে ইউকে, ইউকে মানে ইউনাইটেড কিংডম, ইউএনআইটিইডি, ইউনাইটেড কিংডম, KINGDOM, ইউনাইটেড কিংডম। এই ইউনাইটেড কিংডমের 4টি দেশ আছে। এই যে 6 নম্বরে যে ইংল্যান্ড, ENGLAND, ইংল্যান্ড, এটাকে 7 নম্বর দিচ্ছি। 7 নম্বর হচ্ছে ওয়েলস, WALES, ওয়েলস, এর সামনে এখানে আছে। আর 8 নম্বরে এটা স্কটল্যান্ড, SCOTLAND, স্কটল্যান্ড। আর 9 নম্বর হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড, নর্দার্ন, NORTHERN, নর্দার্ন আয়ারল্যান্ড, IRELAND, নর্দার্ন আয়ারল্যান্ড। এই 4টি দেশ নিয়ে হচ্ছে ইউনাইটেড কিংডম, যার আরেক নাম ব্রিটেন। যখন আমরা গ্রেট ব্রিটেনের কথা বলবো তখন গ্রেট ব্রিটেনের মধ্যে কি হবে? ইংল্যান্ড হবে, স্কটল্যান্ড হবে, নর্দার্ন আয়ারল্যান্ড এটা হবে। অর্থাৎ এই নর্দার্ন আয়ারল্যান্ডটা বাদ, সরি বললাম, এখানে ওয়েলসটা হবে, এটা বাদ যাবে। এখানে কি হবে? এটা ওয়েলস, WALES, ওয়েলস, মানে নর্দার্ন আয়ারল্যান্ড বাদ যাবে গ্রেট ব্রিটেন যখন বলা হবে। যখন ব্রিটিশ আইলস বলবো তখন কি হবে? ইউনাইটেড কিংডম 4টি দেশ, তার সঙ্গে রিপাবলিক অফ আয়ারল্যান্ড, REPUBLIC, রিপাবলিক অফ আয়ারল্যান্ড, মানে যে এটা কত নম্বর হবে? 10। রিপাবলিক অফ আয়ারল্যান্ড, IRELAND, রিপাবলিক অফ আয়ারল্যান্ড, এটা যে ব্রিটিশ আইলস। তাহলে ব্রিটিশ আইলস বলতে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম মানে 4টি দেশ, ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড। আর যদি গ্রেট ব্রিটেন বলা হয় তখন 3টে দেশ, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস। এরপরে আমার ব্রিটিশ আইলস, সেটা কি? তোমার ইউনাইটেড কিংডম 4টি দেশ, তার সঙ্গে রিপাবলিক অফ আয়ারল্যান্ড। এবার আমরা এই ব্রিটেন সম্পর্কে মানে ইউনাইটেড কিংডম সম্পর্কে আরেকটু বিস্তৃত জ্ঞান নিয়ে নেব। আমাদের এই যে ভারতবর্ষটা 200 বছর শাসন করে গেছে, যে ইংরেজরা এইসব এখান থেকে এসেছিল, ছোট্ট একটা দেশ। এই 6 নম্বর এই যে ইংল্যান্ড, এই ইংল্যান্ডের এইরকম জায়গাতে এর ক্যাপিটালটা আছে, যা আছে লন্ডন, লন্ডন, LONDON, লন্ডন। ইংল্যান্ড যখন ইংলিশ চ্যানেল, এই যে জলাশয়টা আছে এখানে, এই জলাশয়টার নাম হচ্ছে ইংলিশ চ্যানেল, ENGLISH, চ্যানেল, CHANNEL, ইংলিশ চ্যানেল। আমরা শুনি যে এই ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্যটা হচ্ছে 560 কিলোমিটার, আর এর যে ওয়াইড, চওড়াটা, এটা 250 কিলোমিটার কোথাও আছে, আবার কোথাও তোমার 33 কিলোমিটার দেওয়া আছে মিনিমাম। এটা মিনিমাম 33 কিলোমিটার মিনিমাম চওড়া আছে, বা 250 কিলোমিটার কোনো কোনো জায়গায় আছে। যেমন এইরকম জায়গায় 250 কিলোমিটার হয়ে যাবে, আর 560 কিলোমিটার এর লেন্থটা আছে। এবার এই যে ইংলিশ চ্যানেল যারা সাঁতার কাটে, তো এখানে ডোবার বলে একটা জায়গা আছে, ডোবার, এই যে এই জায়গাটা ডোবার, DOVER, ডোবার, এইখানটা চওড়াটা সবচেয়ে কম, 33 কিলোমিটার। কিন্তু সুইমিং কম্পিটিশন যেটা হয়, ইংলিশ চ্যানেল সুইমিং কম্পিটিশন, ইংলিশ চ্যানেল সুইমিং কম্পিটিশন, ইংলিশ চ্যানেল CHANNEL সুইমিং কম্পিটিশন, সুইমিং SUMMING
SWIMMING সুইমিং কম্পিটিশন। এই কম্পিটিশনে 33.8 কিলোমিটার এটা থাকে, মানে একটু ক্রসে সুইমিং কম্পিটিশনটা হয়। 33 পয়েন্ট ইংলিশ চ্যানেল, মানে ইংলিশ চ্যানেল যারা সাঁতার কাটে 33.8 কিলোমিটার। আমাদের 1957 সালে মিহির সেন প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন। মিহির সেন, মিহির সেন, MIHIR, মিহির সেন প্রথম ইংলিশ চ্যানেল পার হন এবং এশিয়ার মধ্যে প্রথম ব্যক্তি মিহির সেন, যারা 1957 সালে পার হয়েছিলেন। এবার আমরা আমরা ইংল্যান্ড পড়তে গিয়ে শুনি অক্সফোর্ড, ক্যামব্রিজ, এই কথাগুলো শুনি। এই যে এইরকম জায়গা, এখানে একটা নদী আছে এরকম, যে টেমস নদী, টেমস, THAMES, টেমস নদী। এই নদীটা এখানটায় আছে কি অক্সফোর্ড, অক্সফোর্ড, FORD, অক্সফোর্ড। এরকম জায়গা আছে ক্যামব্রিজ, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, এখানে ক্যামব্রিজ, CAM, ক্যামব্রিজ, BRIDG, ক্যামব্রিজ। এরকম জায়গা আছে বার্মিংহাম, এই নামগুলো আমরা শুনে থাকবো, বার্মিংহাম, BIR, বার্মিং, MING, হাম, HUM, বার্মিংহাম। লিভারপুল, লিভারপুল, ব্ল্যাকপুল, নাম শুনবো, এই জায়গাটার নাম হচ্ছে লিভারপুল, LIVER, লিভারপুল, PWL। আর এইরকম জায়গা আছে ব্ল্যাকপুল, BLACK, ব্ল্যাকপুল। তারপরে ম্যানচেস্টার, ম্যানচেস্টার এরকম আছে, এইরকম জায়গা আছে ম্যানচেস্টার। তাহলে ইংল্যান্ডের বিশেষ বিশেষ জায়গা, ব্রিস্টল, এইরকম জায়গা আছে ব্রিস্টল, এটা হচ্ছে ব্রিস্টল, ব্রিস্টল, BRISTOL। তাহলে ইংল্যান্ড, এই যে ইংল্যান্ড দেখাচ্ছি এর বিশেষ বিশেষ জায়গা, এটা হচ্ছে ব্রিস্টল, এটা লন্ডন, তার পাশে এখানে থেমস নদী, অক্সফোর্ড, এখানে আছে ক্যামব্রিজ, বার্মিংহাম, লিভারপুল, ব্ল্যাকপুল। এগুলা ইংল্যান্ডের বিশেষ বিশেষ স্থান। এরপরে এই 7 নম্বর দেশটা আছে, এটা তো ওয়েলস, এটা ওয়েলস, WALES। এর এইরকম জায়গায় এর ক্যাপিটালটা আছে কার্ডিফ, CARDIFF, কার্ডিফ। স্কটল্যান্ডের দিকে চলে যাই, স্কটল্যান্ড, এটা SCOTLAND, স্কটল্যান্ড। স্কটল্যান্ডের এইরকম জায়গায় এর ক্যাপিটালটা আছে, যার নাম এডেনবার্গ, EDIN, বার্গ, BURG, এডেনবার্গ। গ্লাসগো বলে একটা জায়গা আছে, এইরকম জায়গায় গ্লাসগো, এগুলো সব বিখ্যাত জায়গা, গ্লাসগো, GOW, গ্লাসগো। এরপরে এখানে চলে আসি, এই নর্দার্ন আয়ারল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ডের এইখানটা হচ্ছে এর রাজধানীটা আছে, নর্দার্ন আয়ারল্যান্ডের রাজধানী তোমার বেলফাস্ট, বেলফাস্ট, BEL, বেলফাস্ট, FAST, বেলফাস্ট, নর্দার্ন আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্ট। আর এই যে আয়ারল্যান্ড যেটা আছে, মানে রিপাবলিক অফ আয়ারল্যান্ড, এর ক্যাপিটালটা এরকম জায়গায় আছে ডাবলিন, DUBLIN, ডাবলিন, ডাবলিন, DUBLIN, ডাবলিন। এগুলো একটা মুখস্থ করব, এরপরে আরো কিছু জিনিস এখানে দেখে নিচ্ছি। এখানে এই যে জলাশয়টা আছে, এই জলাশয়টার নাম হচ্ছে আইরিস সি, আইরিস সি, আইরিস, যখন তোর মন চাইবে, আমরা সামনে রকম আছি, আইরিস, IRISH, আইরিস সি, SPA, আইরিস সি। তুই প্র্যাকটিস শুরু করে দে। এটা হচ্ছে আইরিস সি,
এটা হচ্ছে নর্থ চ্যানেল, নর্থ NORTH, নর্থ চ্যানেল CHANNEL, নর্থ চ্যানেল। এটা হচ্ছে গ্রেট, মানে গ্রেট না, জর্জ, সেন্ট জর্জ, সেন্ট SAINT, সেন্ট জর্জ GEORG, সেন্ট জর্জ চ্যানেল CHANNEL, সেন্ট জর্জ চ্যানেল। আর এটা তো ইংলিশ চ্যানেল পড়েছি আমরা, ইংলিশ চ্যানেল আছে এটা। আর এদিকে যে সমুদ্রটা আছে আটলান্টিক ওশেন, আর এদিকে যে জলাশয়টা আছে পুরো জলাশয়টা এটাকে বলে নর্থ সি, নর্থ NORTH, নর্থ সি। ইংল্যান্ডের পূর্ব দিকে যে জলাশয়টা আছে সেটা যে নর্থ সি, আর যখন আমরা পশ্চিম দিকে যাব এটা যে আটলান্টিক ওশেন। তাহলে এখানে আমরা কি কি জানলাম? এটা আমার ছিল ইংল্যান্ড, ইংল্যান্ডের এটা হচ্ছে ওয়েলস, ইংল্যান্ডের রাজধানী এরকম জায়গা ছিল, কি নাম? লন্ডন। ওয়েলসের হচ্ছে কার্ডিফ, এখানে আছে কার্ডিফ। স্কটল্যান্ড এর রাজধানী এখানে আছে, কি নাম? ইডেনবার্গ। আর এটা হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড, এর রাজধানী কি? বেলফাস্ট। এটা হচ্ছে আয়ারল্যান্ড বা রিপাবলিক অফ আয়ারল্যান্ড, এর রাজধানী কি? ডাবলিন। আমরা 10টি দেশ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। এবার আমরা চলে আসছি এর পরবর্তীতে তোমার ওই যে স্পেন, পর্তুগাল, ওদের সম্পর্কে জানবো। কোন স্থলভাগের 3 দিকে জল থাকলে একদিকে স্থল থাকে তাকে পেনিনসুলা বলা হয়। এখানে দেখো এই যে অংশটা রয়েছে, ভূখণ্ডটা রয়েছে, এই ভূখণ্ডটা এর নাম হচ্ছে আইবেরিয়ান পেনিনসুলা, আইবেরিয়ান পেনিনসুলা। এই ভূখণ্ডটা হচ্ছে আইবেরিয়ান পেনিনসুলা, আইবেরিয়ান BERIAN, আইবেরিয়ান পেনিনসুলা PENINSULA, আইবেরিয়ান পেনিনসুলা। এই আইবেরিয়ান পেনিনসুলার মধ্যে 3টি দেশ আছে। স্যার কি 3টে দেশ আছে? এটার নাম হচ্ছে স্পেন, SPAIN, স্পেন, যার রাজধানী এরকম জায়গায় আছে, যার নাম মাদ্রিদ, MADRID, স্পেন, স্পেন রাজধানী SPAIN, স্পেন, ক্যাপিটাল মাদ্রিদ, MADRID, মাদ্রিদ। এটা 11 নম্বর দেশ হয়ে যায়, 10টা আগে হয়েছে। এইভাবে আমরা 44টা দেশ জেনে নেব। এবার এটা হচ্ছে কি 12 নম্বর দেশ, এর নাম পর্তুগাল। পর্তুগিজরা এসেছিল ভারতবর্ষে, সেই পর্তুগিজদের জায়গা এটা পর্তুগাল, PORTUGAL, এটা পর্তুগাল। এর ক্যাপিটাল হচ্ছে এরকম জায়গা, এটার নাম হচ্ছে লিসবন, LISBON, লিসবন। আর এখানে একটা ছোট্ট মতো দেশ আছে অ্যান্ডোরা, 12 নম্বর। 13 নম্বর দেশ অ্যান্ডোরা, ANDORA, অ্যান্ডোরা। তাহলে আইবেরিয়ান পেনিনসুলা এই 3টে দেশ, স্পেন, পর্তুগাল, অ্যান্ডোরা। অ্যান্ডোরা কতটা বড় দেশ? এটা তুমি দেখো 446, অ্যান্ডোরার ক্ষেত্রফল 446, 446 কিলোমিটার স্কয়ারে, 446 কিলোমিটার স্কয়ার। আচ্ছা, এবার এই যে স্পেন, এবার এই স্পেনের এই নিচের দিকটায় এখানে তোমার গেছি আফ্রিকা আছে, এটা AFRIC, আফ্রিকা। এখানে এই যে জলাশয়টা আছে, এই যে মানে পথটা, মানে উপরে স্পেন, নিচে আফ্রিকা, আফ্রিকার এখানে মরক্কো আছে অবশ্য। এখানে যে দেশটা আছে তার নাম মরক্কো, MOROCCO, মরক্কো। এই জায়গা, এই পথটা
চওড়া খুব বেশি নয়, 8 কিলোমিটারের মতো আছে চওড়া। এটার নাম হচ্ছে স্ট্রেট অফ জিব্রাল্টার, STRAIT, স্ট্রেট অফ জিব্রাল্টার, GIBRALTAR, জিব্রাল্টার, স্ট্রেট অফ জিব্রাল্টার। এখানে যে জলাশয়টা আছে, এই জলাশয়টা আছে তোমার স্ট্রেট অফ জিব্রাল্টার। তারপরে এখানে জলাশয়টা আছে কি অ্যালবোরান সি, অ্যালবোরান, অ্যালবোরান, BORAN, অ্যালবোরান সি, অ্যালবোরান সি। এই পুরো জলাশয়টাই অবশ্য নাম মেডিটেরিয়ান সি, কিন্তু এখানে যে জলাশয়টা আছে এই জায়গাটাকে বলা হয় কি অ্যালবোরান সি। অ্যালবোরান সির পরে ব্যালিয়ারিক সি, এইখানে যে জলাশয়টা আছে এই যে স্পেনের পূর্ব দিকে, এটাকে বলে ব্যালিয়ারিক সি, BALERIC, ব্যালিয়ারিক সি। পূর্ব দিকে জলাশয়টাকে ব্যালিয়ারিক সি বলে। এটা অ্যালবোরান সি, ব্যালিয়ারিক সি। আর এদিকে মরক্কো আর স্পেনের মধ্যে যে সরু জলপথটা, প্রচুর জাহাজ চলাচল করে এখান দিয়ে, এটা স্ট্রেট অফ জিব্রাল্টার। মানে ইউরোপ থেকে যে জাহাজগুলো আসে এই পথ দিয়ে গিয়ে, মানে এদিক থেকে, মানে ইংল্যান্ড থেকে আসুক, ফ্রান্স থেকে আসুক, জার্মানি থেকে আসুক, সব জাহাজ এখান দিয়ে গিয়ে, এখান দিয়ে মেডিটেরিয়ান সি হয়ে তোমার কি ওই ওটার নাম সুয়েজ ক্যানেল, সুয়েজ ক্যানেল হয়ে আমাদের ইন্ডিয়াতে আসে, চায়নাতে যায়, সব এই পথটা ধরে। আচ্ছা, এরপরে আমরা এই জায়গাটা আমরা কি এটা কি বললাম, আইবেরিয়ান পেনিনসুলা। এবার দেখো আরেকটা পেনিনসুলা, ইটালিয়ান পেনিনসুলা। দেখো এই যে দেশটা আছে, এই দেশটা দেখো 3 দিকে জল আছে, একদিকে স্থলভাগ আছে। কোনটা? এটা কথা বলছি আমি। এই যে দেশটা আছে ইটালি, এই যে ইটালি দেশটা আছে, ইটালি দেশটা ইটালি, এই দেশটার কি আছে, এদিকে জল, নিচের দিকে জল, এদিকে জল আছে। তো এখানে যে জলাশয়টা আছে এই জলাশয়টার নাম হচ্ছে আয়োনিয়ান সি, আয়োনিয়ান, NIAN, আয়োনিয়ান সি। এখানে যে জলাশয়টা আছে অ্যাড্রিয়াটিক সি, ADRIATIC, অ্যাড্রিয়াটিক সি। এখানে যে জলাশয়টা আছে টাইরেনিয়ান সি, TYRRA, NEAN, টাইরেনিয়ান সি, টাইরেনিয়ান সি। এই দেশটা হচ্ছে ইটালি, ITALY, ইটালি। এটা একটা পেনিনসুলা যার নাম হচ্ছে ইটালিয়ান পেনিনসুলা, ইটালিয়ান পেনিনসুলা, ITALIAN, ইটালিয়ান পেনিনসুলা, PENINSULA। এই ইটালিয়ান পেনিনসুলা এর মধ্যে 3টি দেশ রয়েছে। ইটালিয়ান পেনিনসুলার মধ্যে দেশ 3টে কি কি আছে? ওদিকে আমরা 13খানা দেশ পেয়েছিলাম। 14 নম্বর দেশ হচ্ছে ইটালি, ITALY, যার ক্যাপিটাল হচ্ছে রোম, ROME। রোম কোথায় আছে? এই রকম জায়গায় রোম, এখানে রোম, ROME। 15 নম্বর দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি, VATICAN, ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি কোথায় আছে? এই যে রোম শহর, এই রোম শহরের ভেতরে আছে। এই রোম শহরের ভেতরে ছোট্ট একটা দেশ ভ্যাটিকান, VATICAN, ভ্যাটিকান সিটি, CIT। তুমি জেনে রাখো এই ভ্যাটিকান সিটি হচ্ছে স্মলেস্ট কান্ট্রি ইন ইউরোপ। এটা হচ্ছে স্মলেস্ট কান্ট্রি, SMALLEST, স্মলেস্ট কান্ট্রি ইন ইউরোপ, EUROP। না, শুধু ইউরোপ নয়, স্মলেস্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড, SMALLEST, স্মলেস্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড, ইন দি ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ছোট দেশ এটা।
কোথায় আছে? রোম শহরের ভিতরে। যেমন আমাদের শ্রীরামপুর শহরের মধ্যে কুমোরপাড়া, ওই রকম। কতটা বড়? এর ক্ষেত্রফল হচ্ছে 0.44 কিলোমিটার স্কয়ার। 0.44 কিলোমিটার স্কয়ার মানে কতটা জায়গা? যদি 1 কিলোমিটার আমি লম্বা একটা জায়গা ধরি, আর চওড়া কত? 440 মিটার। যদি 1000 মিটার লম্বা হয়, হাজার মিটার যদি লম্বা থাকে, 440 মিটার কি হবে? চওড়া। এইরকম একটা জায়গা হচ্ছে ভ্যাটিকান সিটি। 16 নম্বর দেশ হচ্ছে স্যান মেরিনো। স্যান মেরিনো, MERINO, স্যান মেরিনো। এটাও খুব ছোট, এটা 61.5 স্কয়ার কিলোমিটার। এটা মানে ক্ষেত্রফলের বিচারে এর হচ্ছে 61.5। কোথায় আছে? এইখানটায় আছে, এইরকম জায়গা। এই ইটালির মধ্যেই স্যান মেরিনো, SANMERINO, স্যান মেরিনো। এখানে একটা তুমি দেশ দেখে রাখো, এটা অবশ্য আমি এইখানে থাকি, ইটালিয়ান পেনিনসুলা। তাহলে ইটালিয়ান পেনিনসুলাতে কি দেখলাম? ইটালিয়ান পেনিনসুলা তিনটি দেশ আছে, ইটালি, ভ্যাটিকান সিটি। ইটালি এটা জুতোর মতো দেখতে দেশটা, তার রাজধানী রোম। আর এই রোমের মধ্যে একটা দেশ রয়েছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটির লোক সংখ্যা 823 জন। 823 জন লোক বাস করে এখানে, 823। আর স্যান মেরিনো, এখানে আছে স্যান মেরিনো। এবার ইটালিয়ান পেনিনসুলা পড়া হলো। আর ইটালিয়ান পেনিনসুলার কতগুলো নিজস্ব দ্বীপ রয়েছে, যেমন এটা, এই দ্বীপটা নাম সিসিলি আইল্যান্ড, SICILY, সিসিলি আইল্যান্ড। এই আইল্যান্ডটার নাম হচ্ছে সার্ডিনিয়া। এটাও ইটালিরই অংশ, সার্ডিনিয়া, SARDI, সার্ডিনিয়া, NIA। উপরেরটার নাম কর্সিকা আইল্যান্ড, ওটা ফ্রান্সের হবে। তাহলে এইটুকু আমরা পড়ে নিলাম। এরপরে আমরা চলে যাচ্ছি আরেকটা পেনিনসুলাতে, যার নাম বলকান পেনিনসুলা। বালকান পেনিনসুলা, বালকান পেনিনসুলা। এবারে বলছি আমরা কি? বালকান, BALKAN, বালকান পেনিনসুলা, PENINSULA, বালকান পেনিনসুলা। এর মধ্যে 11টা দেশ আছে। তাহলে এটাও এমন একটা স্থলভাগ হবে যার 3 দিকে জল থাকবে। যেমন ধরো এখান থেকে শুরু করছি, এই যে দেশটা আছে, এই দেশটার কি, এই যে জল এখান থেকে শুরু করবো আর কি। এই পুরো জায়গাটাকে দেখিয়ে নিচ্ছি, পরে দেশগুলো দেখাবো। রোমানিয়া ধরা হয়নি, এটা এতটা। এখানে দেশগুলো যেটা আছে, এই একটা দেশ কত নম্বর আগে হয়েছিল? 16। 17 নম্বর। এটার নাম হচ্ছে কি তোমার স্লোভেনিয়া। 18 নম্বর হচ্ছে ক্রোয়েশিয়া। 19 নম্বরে বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনা, নামগুলো পরে রেখেছি। 20 নম্বরে মন্টিনিগ্রো। 21 নম্বরে কোসোভো। 22 নম্বরে নর্থ মেসিডোনিয়া, যেখান থেকে আলেকজান্ডার এসেছিল। 23 নম্বরে তোমার আলবেনিয়া। 24 নম্বরে গ্রিস, এটা যে গ্রিস।
25 নম্বরে তোমার গিয়ে বুলগেরিয়া 26 নম্বরে সার্বিয়া, আর 27 নম্বরে হচ্ছে কত রোমানিয়া। কটা দেশ হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা দেশ। এইটা হচ্ছে বালকান পেনিনসুলা। তার মধ্যে এই 11 17 নম্বর দেশটার নাম কি? 17 নম্বর যে দেশটা আছে ইতালির পাশে পূর্ব দিকে, এটার নাম হচ্ছে কি স্লোভেনিয়া। স্লোভেনিয়া NIA। স্লোভাকিয়া বলে একটা দেশ আছে উপরের দিকে, এরকম জায়গায় পাবো আমরা, পরে দেখাচ্ছি। এটা স্লোভেনিয়া। এটা হচ্ছে ক্রোয়েশিয়া, CROATIA, ক্রোয়েশিয়া। 19 নম্বর হচ্ছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, বসনিয়া BOSNIA, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা HERGA, হার্জেগোভিনা GOVINA, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। 20 নম্বরে মন্টিনেগ্রো MONTE, মন্টিনেগ্রো MEGRO, মন্টিনেগ্রো। এটা হচ্ছে কোসোভো KOSOVO। এটা সার্বিয়া SERBIA, সার্বিয়া। 23 নম্বর আলবানিয়া ALBA, আলবানিয়া NIA, আলবেনিয়া। 24 নম্বরে গ্রিস GREECE, গ্রিস। 22 নম্বরে নর্থ মেসিডোনিয়া NORTH, নর্থ মেসিডোনিয়া MACEDONIA, নর্থ মেসিডোনিয়া। 25 নম্বর এটার নাম হচ্ছে বুলগারিয়া BULGARIA, বুলগারিয়া। 27 নম্বর রোমানিয়া ROMA, রোমানিয়া NIA। এর রাজধানীগুলো পড়ে নেবে, যেমন এই রোমানিয়ার রাজধানী কি বুচারেস্ট, রোমানিয়া। আর বুলগারিয়া সোফিয়া SOFIA, সোফিয়া। এখানে গ্রিস, এদের রাজধানী হচ্ছে অ্যাথেন্স অ্যাথেন্স ATHENS, অ্যাথেন্স। ঠিক আছে, এগুলো রাজধানীগুলো। তাহলে এটা কি আমাদের পরীক্ষার প্রশ্ন যে বালকান পেনিনসুলা, তার মধ্যে কটা দেশ আছে? 11টা দেশ আছে। কি কি? স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া হার্জেগোভিনা, মন্টিনেগ্রো, আলবেনিয়া, কোসোভো, নর্থ মেসিডোনিয়া যেখান থেকে আলেকজান্ডার এসেছিল, গ্রিস, নিচেরটা পুরোটা, এদিকে নিচের অংশটা পুরোটাই গ্রিস, বুলগারিয়া, সার্বিয়া, রোমানিয়া। আমাদের 27টা দেশের সফর শেষ হলো। এবার আমরা ইউরোপের বিশেষ গুরুত্বপূর্ণ দেশ যেমন ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, ওই জায়গাটা একটু যাচ্ছি। শক্তিশালী দেশ ইউরোপের ফ্রান্স। এই ফ্রান্সের রাজধানী এরকম জায়গায় আছে যার নাম কি প্যারিস। এই প্যারিস শহরে কি রয়েছে? আইফেল টাওয়ার আছে, আইফেল টাওয়ার। এই প্যারিস শহরে আইফেল টাওয়ারটা আছে। এটা কত নম্বর দেশ হবে? ওদিকে কত পর্যন্ত হয়েছিল? 25, 27, 28 নম্বর দেশ হচ্ছে কি তোমার ফ্রান্স। 28 নম্বরের পরে এটা তো ইতালি হয়ে গেছে, আমাদের আগে হিসাবে হয়ে গেছে ITALY। এই 29 এটার নাম হচ্ছে সুইজারল্যান্ড, SWIT, সুইজারল্যান্ড ZERLAND। এই সুইজারল্যান্ড এর ক্যাপিটালটা এরকম জায়গায় আছে, এটা হচ্ছে বার্ন BERN, বার্ন। সুইজারল্যান্ডের ক্যাপিটাল বার্ন। জার্মানি এর ক্যাপিটাল বার্লিন, এরকম জায়গায় আছে BERLIN, বার্লিন।
ছোট্ট একটা দেশ এখানটায় আছে, এটার নাম লাক্সামবার্গ, এর ক্যাপিটাল লাক্সামবার্গ। এটা বেলজিয়াম, আমরা নাম শুনেছি বেলজিয়াম। এই বেলজিয়ামের ক্যাপিটাল এরকম জায়গায়, এর নাম ব্রুসেল, BRUSSEL, ব্রুসেল। নেদারল্যান্ড, যার ক্যাপিটাল আমস্টারডাম, এইরকম জায়গায় আছে আমস্টারডাম, আমস্টারডাম, STER, আমস্টারডাম, DON, আমস্টারডাম। তাহলে 29 নম্বর, 30 নম্বর হচ্ছে জার্মানি, 31 নম্বর দেশটি হচ্ছে লাক্সামবার্গ, 32 নম্বর দেশটি হচ্ছে বেলজিয়াম, 33 নম্বর দেশটা হচ্ছে নেদারল্যান্ড। এখানে আরেকটা দেশ, ছোট্ট একটা দেশ আছে, এই যে এখানে মাল্টা, মাল্টা, MALTA, মাল্টা। এর ক্ষেত্রফল 2.08 কিলোমিটার স্কয়ার, মানে 2 কিলোমিটার। যদি 2 কিলোমিটার লম্বা কোনো জায়গা থাকে, 1 কিলোমিটার চওড়া, সেইটুকুন জায়গা। মানে এখান থেকে কতটুকুন হবে, এখান থেকে শ্রীরামপুর স্টেশন আর যাওয়া হলো, আর 1 কিলোমিটার এখান থেকে ধরো ওই আমাদের শীতলতলা পর্যন্ত যাবো, এইটুকুন জায়গার যা ক্ষেত্রফল, সেই জায়গা নিয়ে একটা দেশ মাল্টা। তাহলে ইউরোপের আমরা তোমার 33টা দেশ দেখলাম, এটা ফ্রান্স। এবার এখানে একটা জিনিস দেখি, ফ্রান্সের এই যে খাসটা আছে, এটা তো জলাশয়, পুরো জল। এটার নাম হচ্ছে বে অফ বিস্কে, BISCAY, বে অফ বিস্কে, বে অফ বিস্কে। এখানে এই যে জলাশয় খাসটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে গালফ অফ লায়ন, গালফ অফ লায়ন, GULF, গালফ অফ লায়ন, LION, গালফ অফ লায়ন। এবার প্যারিসে দুটো নদীর কথা তুমি রাখো। এই সুইজারল্যান্ডের এখান থেকে বেরিয়েছে একটা নদী, সুইজারল্যান্ডের নর্থ থেকে, সাউথের দিক থেকে, যার নাম, নদীটার নাম হচ্ছে কি রোন, রোন, RHONE। এটা RHONE, 814 কিলোমিটার, 814 কিলো রোন। আর মানে সুইজারল্যান্ড থেকে উৎপন্ন হয়ে এখানে গালফ অফ লায়নে গিয়ে মিলেছে। এখান থেকে সুইজারল্যান্ডের সাউথ ইস্টে এরকম জায়গাতে একটা নদী উৎপন্ন হয়ে এখানে তোমার কি ওই এখান থেকে উৎপন্ন হয়েছে, প্যারিসের পাশ দিয়ে গিয়ে ইংলিশ চ্যানেল, এর নাম হচ্ছে কি সেন রিভার, SEINE, সেন রিভার, রিভার সেন। এটা 777 কিলোমিটার, 777 কিলোমিটার সেন রিভার। এটা ইংলিশ চ্যানেলে গিয়ে পড়েছে, ENGLISH, ইংলিশ চ্যানেল। এবার সুইজারল্যান্ড থেকে একটা নদী উৎপন্ন হয়েছে রাইন রিভার, রাইন। যে রাইন রিভারটা 1232 কিলোমিটার, 6টা দেশের মধ্যে দিয়ে গেছে। এই সুইজারল্যান্ড থেকে উৎপন্ন হয়েছে, সুইজারল্যান্ড থেকে উৎপন্ন হয়ে এদিকে গেছে প্রথমে অস্ট্রিয়া, এরকম জায়গায় একটা দেশ আছে, এটার নাম হচ্ছে লিচেনস্টাইন, লিচেনস্টাইন। এটা তোমার কি 34 নম্বর দেশ, লিচেনস্টাইন, ছোট্ট দেশ, LICHT, লিচেস, LIT হবে, লিচেনস্টাইন, LICHTENSTEIN, লিচেনস্টাইন। এই এটা 34 নম্বর। তাহলে রাইন রিভার যেটা আছে,
রাইন রিভার কি করেছে, সুইজারল্যান্ড থেকে উৎপন্ন হয়েছে, উৎপন্ন হয়ে এই দেশটার নাম হচ্ছে অস্ট্রিয়া। পরে যাচ্ছি বলছি, এটা অস্ট্রিয়া, অস্ট্রিয়া, লিচেনস্টাইন, জার্মানি হয়ে ফ্রান্স, এটা ফ্রান্সের বর্ডার মধ্যে দিয়ে গিয়ে এবার তারপরে এটা ভিতরে ঢুকে গিয়ে তারপরে আবার জার্মানিতে ঢুকে গেল, তারপরে নেদারল্যান্ড দিয়ে গিয়ে এটা নর্থ সিতে গিয়ে পড়ে গেছে। এটা যে নর্থ সি, নর্থ NORTH, নর্থ সি, নর্থ সি। এই নদীটার নাম হচ্ছে কি রাইন রিভার, RHINE, রাইন। এটা হচ্ছে রোন, RHONE, রোন। এই রাইন রিভারের দৈর্ঘ্যটা হচ্ছে 1232 কিলোমিটার, 1232। এটা কি করেছে, 6টা দেশের মধ্যে দিয়ে গেছে। 6টা দেশ কি কি আছে, সুইজারল্যান্ড নিজে একটা দেশ, সুইজারল্যান্ড থেকে বেরিয়েছে। এটা হচ্ছে অস্ট্রিয়া, বর্ডার করে গেছে। এটা হচ্ছে অস্ট্রিয়া, এটা একটা দেশ যার নাম হচ্ছে লিচেনস্টাইন। এখান থেকে 1 2 3, তারপরে এই যে জার্মানি, এটা যদি এখন তুমি জার্মানি নাও ধরো, এখানে ফ্রান্সের মধ্যে দিয়ে গিয়ে ভিতরে ঢুকে গেল, জার্মানির ভিতরে ঢুকে গেল, তারপরে নেদারল্যান্ড দিয়ে গিয়ে নর্থ সিতে পড়ে গেছে। কি করে আমাদের 34টা দেশ জানা হয়ে গেল। এরপরে বাকি আর যে কতগুলো দেশ এখানে আছে একটু দেখে নিচ্ছি। বাকি দেশ আমাদের মোট 44টা দেশ আছে। জার্মানির পরে এই যে দেশটা তুমি দেখতে পাচ্ছ, ওই যে বংশগতির জনক গ্রেগার জোহান মেন্ডেল, তিনি কোথাকার হলো, অস্ট্রিয়া, সেই অস্ট্রিয়া, AUSTRIA, অস্ট্রিয়া, যার ক্যাপিটাল হচ্ছে ভিয়েনা, ভিয়েনা, VIENNA, ভিয়েনা। এটা 35 নম্বর দেশ। অস্ট্রিয়ার ক্যাপিটাল ভিয়েনা। এটা চেক রিপাবলিক, CZECH, চেক রিপাবলিক, এটা 36 নম্বর দেশ, চেক রিপাবলিক, 36। এই দেশের স্লোভাকিয়া, SLOVA, স্লোভাকিয়া, KIA, স্লোভাকিয়া। নিচে ছিল স্লোভেনিয়া, এটা স্লোভাকিয়া, তাহলে কত নম্বর হবে, 37। আর এর উপরে এটার নাম হচ্ছে পোল্যান্ড, পোল্যান্ড, POLAND, পোল্যান্ড। এর এখানে আছে তার ক্যাপিটাল, যার নাম ওয়ারশো, WORSAW, ওয়ারশো। পোল্যান্ডের ক্যাপিটাল ওয়ারশো। তাহলে পোল্যান্ড পর্যন্ত জানলাম আমরা কতগুলো দেশ হয়ে যাচ্ছে, 38টা দেশ হয়ে গেল। এবার বাকি দেশগুলো জানবো। ইউরোপে যে 44টা দেশের কথা ভাবছিলাম আমরা, এবার দেখো এই যে দেশটা, এটার নাম হচ্ছে মলডোভা। কত, 39, মলডোভা, MOL, মলডোভা, DOVA, মলডোভা। 40 নম্বর যে দেশটা আছে, 40 নম্বর, এটার নাম হচ্ছে ইউক্রেন, যেটা নিয়ে যে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে আছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানো এই দেশটা, এটার নাম ইউক্রেন, UKRAINE। এর রাজধানী হচ্ছে কেভ, KIEV, কেভ, কেভ। 41 নম্বর দেশটা হচ্ছে বেলারুস, এটা বেলারুস, BALARUS, বেলারুস, যার রাজধানী হচ্ছে মিন্স্ক। এর রাজধানীটা এরকম জায়গা আছে, মিন্স্ক, MINSK, মিন্স্ক। এই যে ইউক্রেন, এটাকে বলে ব্রেড বাস্কেট অফ ইউরোপ, ইউরোপের ব্রেড বাস্কেট। এটা প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয় এখানে। তারপরে সানফ্লাওয়ার তেল, যেটা সূর্যমুখী তেল, সব ইউক্রেন থেকে পাওয়া যায়, আসে।
42 নম্বর দেশটার নাম হচ্ছে কি লিথুয়ানিয়া, লিথুয়ানিয়া। আর 43 নম্বর লাটভিয়া, 43 নম্বর দেশের নাম কি লাটভিয়া, লাটভিয়া, যার ক্যাপিটাল রিগা, এরকম জায়গায় আছে রিগা, RIGA, রিগা। এর নাম অনুসারে এই জলাশয়টার নাম হচ্ছে গালফ অফ রিগা। 44 নম্বর দেশ জানো কি এস্টোনিয়া, এস্টোনিয়া, এস্টোনিয়া। এর রাজধানীটা এরকম জায়গা আছে টালিন, টালিন, TALLINN, টালিন। আর এই যে বাকি যে অংশটা আছে এখানে তো তোমার ইউরাল মাউন্টেন আছে, ইউরাল মাউন্টেন আছে। এটা হচ্ছে রাশিয়া, RUSSIA। এটা হচ্ছে লার্জেস্ট কান্ট্রি ইন, লার্জেস্ট LARGEST, লার্জেস্ট কান্ট্রি, কান্ট্রি ইন তোমার কি ইউরোপ, ইউরোপের, ইউরোপের সবচেয়ে বড় দেশ, যার রাজধানীটা এরকম জায়গায় আছে মস্কো, মস্কো, MOSCOW, মস্কো। 45 নম্বর। তো আমরা তো বললাম ইউরোপে আছেই 44টা দেশ, ইউনাইটেড নেশন স্বীকৃত দেশ 44টা, এখানে তো 45 হয়ে গেল। আরো দেশ আছে এখানে, কোন একটা এখানে যে দেশগুলো আছে তার মধ্যে কোন একটা দেশ মানে কোসোভো, এই কোসোভো দেশটা ইউনাইটেড নেশন স্বীকৃত নয়, এটাকে আমরা ধরে নিয়েছিলাম। যদি এটাকে ফিগারে বাদ দিই তাহলে এটা 44 হয়ে যাবে। এটা রাশিয়া ইউনাইটেড নেশন স্বীকৃত। তাহলে এছাড়াও আরো তোমার ইউরোপের সঙ্গে মানে বলে ট্রান্স কন্টিনেন্টাল কান্ট্রিজ, দ্বি মহাদেশীয় দেশ এরকম 5খানা আছে। দ্বি মহাদেশীয়, ট্রান্স, TRANS, ট্রান্স কন্টিনেন্টাল, NENTAL, ট্রান্স কন্টিনেন্টাল কান্ট্রি, COUNTRIES, ট্রান্স কন্টিনেন্টাল কান্ট্রিজ। ট্রান্স কন্টিনেন্টাল কান্ট্রিজ এর মধ্যে আমাদের তোমার ট্রান্স কন্টিনেন্টাল কান্ট্রি, দ্বি মহাদেশীয় দেশ কি কি আছে নামগুলো আগে যেমন কাজাকস্তান, KAZA, কাজাখাস, KHASTAN, কাজাকস্তান। 2 নম্বর হচ্ছে আজারবাইজান, AZER, আজারবাইজান, BIZAN, আজারবাইজান। 3 নম্বর আর্মেনিয়া, আর্মেনিয়া, MENIA, আর্মেনিয়া। 4 নম্বর জর্জিয়া, GEORGIA। 5 নম্বর টার্কি, TURKEY, টার্কি। এই 4টা দেশ হচ্ছে দ্বি মহাদেশীয় দেশ। আর এটা আমাদের ব্ল্যাক সি, এটা কোনো দেশ, স্বতন্ত্র দেশ নয়, এটা রাশিয়ারই অংশ, এর নাম হচ্ছে ক্রিমিয়া। এই অংশটার নাম হচ্ছে কি, এটা হচ্ছে ক্রিমিয়া, CRIMEA, ক্রিমিয়া। আর এই যে অংশটা আছে এটা সি অফ অ্যাজভ, সি অফ অ্যাজভ, AZOV, সি অফ অ্যাজভ। এবার আমরা এই যে ট্রান্স কন্টিনেন্টাল কান্ট্রি আছে তার সঙ্গে মানে ন্যারোয়েস্ট স্ট্রেট ইন দি ওয়ার্ল্ড সেটা একটু দেখিয়ে ভিডিওটা বন্ধ করব। দেখো ট্রান্স কন্টিনেন্টাল কান্ট্রি, দ্বি মহাদেশীয় দেশ, এটা হচ্ছে টার্কি। এটা এশিয়ার মধ্যেও পড়ে, এশিয়ার মধ্যে এইটুকুনটা পড়ে, বড় অংশটা, এই বড় অংশটা এশিয়ার মধ্যে পড়লো। এটা টার্কি, যার রাজধানী হচ্ছে আঙ্কারা। আর এই যে ছোট্ট অংশটা, এই অংশটা পড়েছে ইউরোপের মধ্যে, এই অংশটা ইউরোপের মধ্যে, ইস্তাম্বুল বলে একটা শহর আছে, এটা হচ্ছে ইউরোপের মধ্যে পড়েছে। তার জন্য এই জন্য এই টার্কিটা হচ্ছে দ্বি মহাদেশীয় দেশ।
এছাড়া কি আছে, এই জায়গাটা হচ্ছে কি আর্মেনিয়া। এই আর্মেনিয়াটা ইউরোপের মধ্যে ধরা এশিয়ার মধ্যে ধরা হয়। আজারবাইজান, এই যে চীনের মতো, এটা আজারবাইজান, এটা জর্জিয়া। এগুলো তিন মহাদেশ। আরেকটা দেশ আছে কাজাকস্তান। এই যে এটা, এই এখান থেকে শুরু করে এরকম যাব, এদিকে আছে, এটা কাজাকস্তান। এটা দ্বীপ মহাদেশ। যে ক্যাসপিয়ান সি বলছিলাম, এটা হলো সেই ক্যাসপিয়ান সি। লার্জেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হ্রদ হচ্ছে এটা। লার্জেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড, লার্জেস্ট সল্ট ওয়াটার লেক ইন দি ওয়ার্ল্ড, এটাই ক্যাসপিয়ান সি। কতটা লম্বা? 1100 কিলোমিটার, মানে 1025 কিলোমিটার লম্বা। এটা 1025, মানে কলকাতা থেকে যদি যাওয়া শুরু করে আসাম চলে যাবে, অতটা লম্বা ক্যাসপিয়ান সি। এবার এই যে ব্ল্যাক সি, এই ব্ল্যাক সি এটা সল্ট ওয়াটার লেক। এখানটায় যে জলাশয়টা আছে এটার নাম সি অফ অ্যাজভ। আর এই সি অফ অ্যাজভ, এখানে এই সি অফ অ্যাজভ থেকে ব্ল্যাক সিতে আসার জন্য যে পথটা আছে এটাকে বলে স্ট্রেট অফ কাচ। স্ট্রেট, STRAIT, স্ট্রেট অফ কাচ, KUTCH, স্ট্রেট অফ কাচ। এবার এখানে দেখো, এদিকে ব্ল্যাক সি, আর এখানে যে জলাশয়টা আছে এর নাম হচ্ছে মারমারা সি। মারমারা সি, MAR, মারমারা, MARA, মারমারা সি। ব্ল্যাক সি একদিকে, আর এখানে যে এই যে পথটা আছে, এখানে যে পথটা, এই পথটাকে বলে বসফরাস স্ট্রেট। বসফরাস, BOS, বসফরাস, BORUS, বসফরাস স্ট্রেট, STRAIT। এটা হচ্ছে ন্যারোয়েস্ট স্ট্রেট ইন দি ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবচেয়ে সরু নৌ চলাচল পথ। স্ট্রেট কি প্রাকৃতিকভাবে সৃষ্ট কোনো সরু জলপথ, যেটা বড় দুটি জলাশয়ের মধ্যে সংযোগ রক্ষা করে। এটা হচ্ছে বসফরাস স্ট্রেট। এদিকে ব্ল্যাক সি আর মারমারা সি সংযোগ রক্ষা করছে। আবার এটা ব্ল্যাক সি, এই জলাশয়টার নাম হচ্ছে এজিয়ান সি, AEGEAN, এজিয়ান সি। এই ব্ল্যাক সি আর এজিয়ান সি এর মধ্যে এই যে পথটা আছে, এই পথটার নাম হচ্ছে ডার্ডিনেলস, স্ট্রেট অফ ডার্ডিনেলস, DARDINELS, স্টেট অফ ডার্ডিনেলস। এটা স্টেট অফ ডার্ডিনেলস, এটা মারমারা সি আর এজিয়ান সি এর মধ্যে সংযোগ রক্ষা করে। এবার একটু জিনিস দেখে নাও, ইউরোপে যে বিশেষ বিশেষ নদী কতগুলো আছে। প্রথমে হচ্ছে কি ভলগা রিভার, যেটা পুরোটাই রাশিয়ার মধ্যে অবস্থিত। ভলগা রিভার, এই যে নদীটা আছে ভলগা রিভার, ভলগাই হিল, এই যেখানে আছে ভলগাই হিল, এরকম জায়গা থেকে উৎপন্ন হয়েছে এইটা। এই ভলগা রিভার এখান দিয়ে এসে এখানে গিয়ে ক্যাসপিয়ান সি মিলে গেছে। এটা 3530 কিলোমিটার। এর দৈর্ঘ্য হচ্ছে লংগেস্ট রিভার ইন ইউরোপ, ভলগা রিভার। ভলগা, VOLGA, ভলগা রিভার। এখানে ভলগাই হিল বলে একটা জায়গা আছে, ওখান থেকে উৎপন্ন হয়ে এসেছে। তারপরে আরেকটা নদী আছে ডানিপার। ডানিপার, এই যে ডানিপার নদীটা রাশিয়া থেকে উৎপন্ন হয়েছে, মানে বেলারুশের মধ্য দিয়ে এসে ইউক্রেন দিয়ে ঢুকে গিয়ে ব্ল্যাক সি দেশে। ডানিপার, ডানিপার, এই ডানিপার হচ্ছে 2827 কিলোমিটার। ডানিপার রিভার, DANIEPER, ডানিপার রিভার। না, ভুল বললাম, ডানিপার রিভার হচ্ছে 2228 কিলোমিটার। ডানিপার এটা না, 2200। ডানিপার রিভার এর লেন্থ হচ্ছে 2201 কিলোমিটার। ডানিপার রিভার 2201। আর যেটা এটা ডানিপার। আর ডানুব রিভার বলে একটা নদী আছে, ডানুব। ডানুব রিভার দেখাও, যেটা 10টা দেশের মধ্য দিয়ে গেছে। ডানুব রিভার 10টা দেশ। এই যে জার্মানি আছে, এরকম জায়গায় মানে ব্ল্যাক ফরেস্ট আছে, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট, BLACK, ব্ল্যাক ফরেস্ট।
FOREST, ব্ল্যাক ফরেস্ট জার্মানি। এখান থেকে উৎপন্ন যে ডানুব রিভার, এটা যে 2857 কিলোমিটার, 2857 কিলোমিটার, সেকেন্ড লংগেস্ট রিভার। এটা 10টা দেশের মধ্যে দিয়ে গেছে। মানে এই জার্মানি থেকে উৎপন্ন হলো, অস্ট্রিয়াতে ঢুকলো, তারপরে স্লোভাকিয়ার পরে এখানে চলে গেল হাঙ্গেরি পরে এখানে ক্রোয়েশিয়া থেকে তারপরে এখানে চলে যাবে কি সার্বিয়া হয়ে রোমানিয়াতে গেল, রোমানিয়ার পরে যে বুলগারিয়াতে যাচ্ছে, বুলগারিয়াতে যাওয়ার পরে উপরে মানে এখানে ইউক্রেন, এই অংশটা ইউক্রেন দিয়ে গিয়ে ব্ল্যাক সিতে মিলে যাবে। এটা হচ্ছে কি ডানুব রিভার, সেকেন্ড লংগেস্ট রিভার। ডানুব, DANUB, ডানুব রিভার। এটা 2857 কিলোমিটার, সেকেন্ড লংগেস্ট রিভার ইন ইউরোপ। আরেকটা জিনিস তুমি জেনে রাখো, তোমার হাইয়েস্ট মাউন্টেন পিক ইন ইউরোপ, এলব্রুস, ELBRUS, এলব্রুস, 5642 মিটার। এলব্রুসের হাইট এলব্রুস 5642 মিটার। কোথায় আছে? ককেসাস মাউন্টেন, এইরকম জায়গায় আছে। ককেসাস মাউন্টেন এরকম একটা মাউন্টেন, এইখানটায় আমার রয়েছে কি তোমার এলব্রুস মাউন্টেনটা। এই এখানে আছে, এখানে এলব্রুস মাউন্টেন, এই যে এরকম জায়গা এলব্রুস। ককেসাস মাউন্টেন এটা হচ্ছে 5642 মিটার, ইউরোপের হাইয়েস্ট মাউন্টেন পিক। আশা করছি ইউরোপ সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি। যাদের ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্টস করবে এবং শেয়ার করবে। আরেকটা জিনিস এখানে জেনে রাখো, এই ইউরোপের আমরা রাশিয়াটা পড়ছি, রাশিয়ার হোয়াইট সি, এখানে দেখে রাখো। এই রাশিয়ার এটা যে লার্জেস্ট লেক ইন ইউরোপের লার্জেস্ট লেক ইন ইউরোপ, সেটা কি এই এটা লেক লেডোগো, লার্জেস্ট লেক। এটা যে লার্জেস্ট লেক লেডোগো। আর এটা যে হোয়াইট সি, এই জলাশয়টা আছে কি হোয়াইট সি, সবসময় বরফ জমে থাকে ওটা। আর ইউরোপের সেন্ট পিটারবার্গ বলে একটা জায়গা আছে, তোমার এরকম জায়গায় হবে, সেন্ট পিটারবার্গ। কাজান শহর এখানে আছে। এগুলা রাশিয়ার কি বিখ্যাত শহর আছে, বড় বড় শহর। এটা কাজান, এখানে মস্কো যেটা রাজধানী। ধন্যবাদ।